লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আসছি, এসো। আসছি। এতক্ষণ কি কথা বলছিলি তুই? মা কি কথা বলবো, উনি যা জিজ্ঞেস করছিলেন তারই উত্তর দিচ্ছি। কি জিজ্ঞেস করছিলাম? এমনি ইউনিভার্সিটির কথা, লেখাপড়ার কথা, গ্র্যাজুয়েশনে কেমন রেজাল্ট হয়েছিল এসব নিয়ে। মেঘ, একটা কথা বলতো, দিদিভাইয়ের সঙ্গে যদি ওর বিয়ে হয় কেমন হবে? খুব ভালো হবে মা। দিদিভাইয়ের সঙ্গে তো এরকম মানুষ কি মানায়, খুব ভালো হবে। সেই চেষ্টাই করব। ওদের বাড়িটা আমার খুব ভালো লেগেছে, আর ছেলেটার তো কোনো তুলনাই হয় না। কাল তো দিদিভাই বাড়ি ফিরলে ওদের বাড়িতে ফোন করব। ভালো হবে না মেঘ? হ্যাঁ মা, দিদিভাই খুব সুখী হবে ওই বাড়িতে গেলে। দেখা যাক ঠাকুরের কি ইচ্ছে। ভালোই ভালো যদি হয়ে যায় খুবই ভালো হয়। আমি যাই ওষুধগুলো দিয়ে আসি, তুই ভেতরে যাবি তো? হ্যাঁ তুমি যাও, আমি আসছি। দে। আলাপ যখন হলো, আলাপটা যাতে বজায় থাকে, পার্মানেন্ট হয়, সেই চেষ্টাই করব। কে জানে কার ইচ্ছে মতো কে মরে কে বাঁচে, কে জানে কার প্রাণ ভোমরা অন্য কারো কাছে। আপনার সঙ্গে আমার একদিনের আলাপ, কিন্তু মনে হচ্ছে আপনাকে কতদিন ধরে চিনি। আলো দিতে ফিরে গেল। আর তোমার সাথে তো দেখা হবেই রোজ। তোমার থেকেই না হয় জেনে নেবো তোমার দিদিভাই কেমন আছে, আর তুমিও জানাবে। কেমনের হাসি তার জীবন জোড়া ভুল, সে অন্য কারো হাতে ইচ্ছে পুতুল, ইচ্ছে পুতুল। দেখছি। হ্যালো হ্যালো, আমি না মধুমিতা বলছি। ওই বুলুদার বাড়িতে সেদিন গিয়ে আলাপ হলো না, বিয়ে বাড়িতে। হ্যাঁ, আপনি কে বলছেন আমি জানি না। আমি ময়ূরীর মা বলছি। ও আন্টি, আপনি বলছেন? কে রে? কার ফোন? দিচ্ছি, আমি দিচ্ছি ফোনটা। বলুন আপনি কার সাথে কথা বলবেন? না মানে তোমার কে হন? সেদিন যারা গিয়েছিলেন দুজনের সঙ্গে তো আলাপ হয়েছিল। বাড়িতে বড়রা কেউ থাকলে দাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি জেঠিমণিকে দিচ্ছি। 1 মিনিট একটু ধরুন আপনি। জেঠিমণি, ওই ময়ূরীর মা ফোন। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, দিদি দিদি আমি কত ধরো ধরো ধরো। হ্যাঁ নমস্কার, আমি সৌরনীলের মা বলছি। ও নমস্কার নমস্কার। ময়ূরী কেমন আছে? এই তো সকালবেলা ময়ূরী বাড়ি ফিরেছে, এখন ভালো আছে, তাই আপনাদের ফোন করে খবরটা জানালাম। আচ্ছা, ওর প্রবলেমটা কি আছে বলুন তো? একটু কাগজপত্রগুলো আমাদের পাঠাবেন, আমরা একটু ভালো করে দেখে নেবো বসে। হ্যাঁ নিশ্চয়ই দেবো, তবে তেমন কিছুই নয়। ওই ব্লাড কাউন্টটা একটু কমে যায়, তখন হিমোগ্লোবিনটা একটু পড়ে যায়, আর ব্লাড দিলেই আবার সব ঠিক হয়ে যায়। আর বলবেন না, ওই হুড়োহুড়ি লাফালাফি করলেই না প্রবলেমটা দেখা দেয়, আর এমনি নর্মাল থাকলে কিছুই হয় না। যাক ভালো হয়েছে, আপনার মেয়েকে আমাদের খুব ভালো লেগেছে। কি মনে হচ্ছে বলো তো? হচ্ছে এবার লেগে যাবে। কি লেগে যাবে? কি যে করো না। এই নীলাসে নীলাসে, আমি বরং কফিটা নিয়ে আসি। হ্যাঁ বলছিলাম কি, একদিন বাড়িতে আসুন না। আরে আমি তো ভাবছিলাম আমি আপনাকে বলবো একদিন মেয়েকে নিয়ে বাড়িতে আসুন। আমার শাশুড়ি মা খুব দেখতে চান ওকে, আমাদের কাছে সব গল্প শুনেছেন না। হ্যাঁ হ্যাঁ, সে তো যে কোনো দিন যেতেই পারি, তবে আপনারা যদি একদিন আমার বাড়িতে আসেন আমরা খুব খুশি হব। হ্যাঁ আমরাও তো যেতে চাই,
সত্যি বলতে কি আপনার মেয়েকে আমাদের খুব ভালো লেগেছে। গুড মর্নিং। Good morning. It's really a very good morning. Please be seated. বলছি শুনতে পাচ্ছ মা কি বলছে? কি? ময়ূরীর মা ফোন করেছেন। ও দাদা ভাই কালকে গেছিলি? হ্যাঁ গেছিলি? কোথায়? না তোর কাকিমা বলছিল তুই নাকি গিয়েছিলিস। মানেটা কি? তুমি তো আমাকে বললে। হ্যাঁ গেছিলাম, অসুস্থ শুনেছিলাম তাই গেছিলাম। হ্যাঁ অসুস্থ শুনেছিল তাই গিয়েছিল। তোমরা তো সবসময় কি সব বলো না ওর সম্বন্ধে। আজ আমার সর্বস্ব গেল, দেরি হয়ে যাবে সব কিছুতে। আচ্ছা তুমি এখনো এতক্ষণ গল্প করবে? বলে দিলেই তো পারো সন্ধ্যাবেলা ফ্রি হয়ে ফোনটা করব, তা না? ও বড় বৌমা ওদের আসতে বলে দাও না, বলে আমি বলেছি। ও দেখুন মা কি বলছে, বলছেন যে মা বলছেন আপনাদের আসতে, কিন্তু মা উনি বলছেন একদিন তোমাকেও নিয়ে যেতে। সে যেতেই পারি, একেবারে মেয়েটিকে গিয়ে দেখে আসবো। ঠিক আছে আমরা একদিন আসবো, এরই মধ্যে আসবো, আজকালের মধ্যেই। বলছিলাম কি এই শনি রবি তো ছুটি আছে, আসুন না। না শনিবারটা আমাদের হবে না, ওই দিনটা না আমাদের ছুটি নেই জানেন তো। ডাক্তারদের কত রকম ঝাপ বোঝেন তো, ওই এমার্জেন্সি অপারেশন পড়ে যায়। রবিবার হতে পারে, রবিবারটা আমরা আর ছুটি রাখি, আর ওই দিনটা একদম বাড়ির জন্য, আমাদের একেবারে নিজেদের জন্য। রোববার দিন যাওয়ার চেষ্টা করব। তাহলে সবাই মিলে আসুন, কিন্তু ময়ূরীর বাবাও থাকবে। ঠিক আছে তাহলে আপনারা এখন ব্যস্ত আছেন, বেরোবেন, আর বিরক্ত করছি না কেমন? আমি শুধু জানালাম মেয়েটা আমার ভালোই ভালোই বাড়ি ফিরে এসেছে। আর একটা কথাও জানাতে চাই, আপনাদের ছেলেটিকে আমাদের কিন্তু খুব ভালো লেগেছে। জানি না আমার মেয়েকে আপনাদের কতটা পছন্দ হয়েছে। যদি ওদের 4 হাত এক করে দেওয়া যায়, মানে আমরাও একটা ভালো ছেলে খুঁজছিলাম আর। তবে ভাববেন না, ওর রক্তের অসুখটা কিন্তু এমন কিছু ব্যাপার না। আরে না না ওইসব নিয়ে একদম ভাববেন না, আমরা ডাক্তার তো, আর ট্রিটমেন্ট তো সবকিছুরই আছে, ট্রিটমেন্টের বাইরে তো চলে যায়নি। আর ব্লাড দিলেই যদি ঠিক হয়ে যায় তাহলে বুঝতে হবে যে ওর হিমোগ্লোবিনটা কম আছে, ওটা অনেকেরই থাকে। ঠিক আছে ওটা কোনো বড় ইস্যু না। আমরা যাচ্ছি রোববার দিন, তবুও একবার বাড়ির সকলের সাথে কথা বলে নি, তারপর আপনাকে জানাচ্ছি ফাইনাল। হ্যাঁ আমরা কিন্তু খুব আশা করে থাকবো, আসবেন কিন্তু সবাই মিলে। আর দুপুরে আমাদের বাড়িতে খাবেন, আমি সবাইকে রান্না করে খাওয়াতে চাই। না না ওইটা হবে না ভাই, আমরা বিকেলেই যাব, পরে খাওয়া দাওয়া। আর তাছাড়া সম্পর্ক যদি হয় তাহলে খাওয়া দাওয়া কি আর ফুরিয়ে যাচ্ছে? তুমি কি হচ্ছেটা কি এসব? সত্যি বাবা কি যে করো না, ভালো লাগে না। হ্যাঁ এরকম করতে নেই ছোটকা, আমরা তাই বলছি। হ্যাঁ সত্যি, মানে বাবা কি যে হয় তোমার মাঝে মাঝে আমি বুঝতে পারি না। আসলে কতদিনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে তো। কি স্বপ্ন রে? আহা তুমি যেন বুঝতে পারছো না কি স্বপ্ন। আরে বাবা বাড়িতে একটা বৌদি আসবে, ওদের কতদিনের স্বপ্ন বলো তো, হই হুল্লোড় হবে। কি রে তাই তো? রোজ রোজ এই আলোচনা না ভালো লাগছে না। নীল কিন্তু খুব রেগে যাচ্ছে, খুব রেগে যাচ্ছে, আমি বলে দিচ্ছি। রেগে গিয়ে কিন্তু বিকেলবেলা চলে যাবে ময়ূরীকে দেখতে, তখন কি হবে? না 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 না, এখন আমার হাসার সময় নেই, আমার দেরি হয়ে যাচ্ছে আর মাথা গরম হয়ে যাচ্ছে। ও বড় বৌমা কি কথা হলো? হ্যাঁ রোববার আমরা যাচ্ছি মা, সেদিন তুমিও যাবে, তোমাকে নিয়ে যাব। ওরা অনেকবার করে রিকোয়েস্ট করেছে গিয়ে রোববার দিন ওদের মেয়েকে দেখে আসতে।
আর এই যে নীল, তোমার আর কোনো কথা শুনছি না, ঠিক আছে? কি ব্যাপার বলো তো? চুপ করবে তুমি? কি কথা হচ্ছে সেটা শুনতে দাও। সবে তো শুনলে, এপাশ থেকে যেসব কথা গেল সবে তো শুনলে, বুঝতে পারলে তো? আর নতুন করে কিছু শোনা নেই। মোদ্দা কথা হচ্ছে রোববার দিন আমরা যাচ্ছি, সুতরাং বিকেল বেলাটা আমি ফাঁকা রাখছি, ব্যাস। তোমাকে নিয়ে যাবো আমরা বলেছি। এই তুমি নিয়ে যাওয়ার কে গো? হ্যাঁ, সেদিনের মেয়ে, মাত্র এই কদিন হলো বিয়ে হয়ে বাড়িতে এসছো, বেশি বকবক করছো। এই জন্য না কাউকে বেশি মাথায় তুলতে, তোকে না আমি বড্ড বেশি মাথায় তুলে দিয়েছি, বুঝতে পেরেছো? মা, বাবলু, মা তোমার প্রশ্রয় কিন্তু এরকম হয়েছে, আর বৌদি তোমারও। শোনো, একদম বাজে কথা বলবে না। বেশি কথা বললে না তোমাকে সত্যি সত্যি নিয়ে যাব না। বৌদি তুমি আমার সঙ্গে এরকম করছো? হ্যাঁ, খুব পারছি করতে। তুমি আমাদের সামনে ওকে ছোট করবে, আর তুমি ভাবছো তোমাকে আমরা সাপোর্ট করবো? তাই না তাই, হাতির 5 পা দেখেছে একেবারে। শোনো, আমি বলে দিচ্ছি, শুধু রোববার নিয়ে যাব না তাই নয়, পুরো বিয়েতে তোমাকে বয়কট করবো। কার বিয়ে? কিসের বিয়ে? কেন বিয়ে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর কিছু হবে না? শুধু এই কফিটা নিয়ে বসে থাকবো? আমার ইউনিভার্সিটি আছে। দেখেছো, একদম ভুলে গেছি। দিচ্ছি। আসলে কি বলতো, এত ইন্টারেস্টিং কথাবার্তা হচ্ছিল না, আমি ভুলেই গেছিলাম। দাদু ভাই, আর তো কিছু করা যাচ্ছে না। দেখো, বাড়ির সকলের কিন্তু মেয়েটিকে খুব ভালো লেগেছে, আর শুনলাম তোমারও নাকি খুব পছন্দ হয়েছে। এই তোদের কলেজ নেই, লেখাপড়া নেই, সকাল থেকে হা হা হি হি করে যাচ্ছে। আমরা তো ব্রেকফাস্ট করতে এসেছিলাম দাদা ভাই, যেমন তুই এসেছিস। আমরা কি না খেয়ে দিয়ে লেখাপড়া করব নাকি? হ্যাঁ। আর খেতে খেতে কি গম্ভীর হয়ে থাকা যায় নাকি? তাহলে খাবার হজম হয় না। এক্স্যাক্টলি, মনটাকে প্রফুল্ল রাখতে হয়। বাপি তো তাই বলে, আর বাপি তো ডাক্তার। ডাক্তারের কথা শুনবো না বল দাদা ভাই? তুই তো আর ডাক্তার নোস না। তো খুব বার বেড়েছে। কি বার বাড়লাম বলতো? দেখ, আমরা তো শুধু এটুকুই চাই যে আমরা একটু হাসি খুশি থাকবো, আনন্দ করে থাকবো। আর আমরা তো লেখাপড়া করি, বল? করি তো লেখাপড়া, মানে আর সবাই তো আর তোর মতো ভালো হয় না দুনিয়াতে। শোনো নীল, অনেক কথা হয়েছে, আর কিন্তু তোমার কথা আমরা শুনবো না। হ্যাঁ, তুমি মেয়েটাকে কেন দেখতে গেছিলে বলো তো? দেখতে গেছিলাম অসুস্থ বলে। একটা অসুস্থ মানুষকে দেখতে যাওয়া অপরাধ? হ্যাঁ, অপরাধ না, কিন্তু আমরা তো সবাই ওখানে ছিলাম, আমরা কেউ গেলাম না, তুই একা গেলি, তাই বলছিলাম। তোমাদের বিবেক বলেনি তাই তোমরা যাওনি, আমার মনে হয়েছিল তাই গেছি, সিম্পল। কখন মনে হয় যাওয়া উচিত? একদিনের আলাপে যদি কাউকে দেখতে যেতে হয়, তার মানে সেই আলাপটা অনেক গভীরে। আলাপ আর নেই, প্রলাপ হয়ে গেছে। আশ্চর্য। আই, তুই সবসময় তো রাগ করিস কেন রে? তুই জানিস তো তোর কাকামণি সবসময় একটু মজা করে কথা বলে। তবে হ্যাঁ, তোর পরিবারটা খুব ভালো রে, মেয়েটিও খুব ভালো। আমার যে কি পছন্দ হয়েছে মেয়েটাকে। কেন, তোর ভাল লাগেনি? সত্যি করে বলতো। আর তোর তো এমন কিছু নয় যে তুই কাউকে বিয়ে করবি বলে ঠিক করে রেখেছিস। তুই এতদিন ধরে বলেছিস যে তুই বিয়ের কথা কিছু ভাবছিস না, কিন্তু এবার আমরা বলছি তোকে বিয়ের কথা ভাবতে হবে। বয়স তো হচ্ছে নাকি, আর কবে বিয়ে করবি? সারা জীবন কি শুধু রিসার্চ করেই কাটিয়ে দিবি? হ্যাঁ, ও রিসার্চ করবে, সার্চ করবে, কিন্তু শোনো, যতই বেশি বেশি সার্চ করো না কেন, বেশি বেশি সার্চ করে যে বেশি বেশি ভালো কিছু পাবে তার কিন্তু কোনো মানে নেই। সুতরাং যা পেয়েছো তাই নিয়ে সন্তুষ্ট থাকো, খুশি থাকো, খুশি থাকো। হ্যাঁ, আর এত ভালো মেয়ে কিন্তু চট করে পাওয়া যায় না। আমি তো মেয়েটাকে দেখেছি, তেমন সুন্দর দেখতে, তেমন ভালো নাচ করে। আহা, কি নাচে! বিয়ে হলে না বাড়ি মায় নিচে বেড়াবে, জমিয়ে দেবে একেবারে। আই, সত্যি কথা বলতো, আমরা কিন্তু রোববার মেয়ে দেখতে যাচ্ছি। বড় বৌমা, ওকে জিজ্ঞেস করার কি আছে বলো তো? আমরা তো যাচ্ছি, এবার কিন্তু ওর কোনো অজুহাত আমরা শুনবো না। এতদিন আমরা সবাই তোমার কথা শুনেছি, এবার তোমাকে আমাদের সবার কথা শুনতে হবে, ব্যাস। আমি এখন ওসব কথা ভাবছি না। তুমি ভাবছো না, কিন্তু এবার তোমাকে ভাবতে হবে। কাকে নেমন্তন্ন করলে? বুঝতে পারো না? হ্যাঁ, অনুমান করলাম। রোববার দিন ওরা আসবে, বললাম তো তোমাকে। ছেলেটাকে এত পছন্দ হয়ে গেছে,
বিয়েটা হয়ে গেলে ভালোই লাগবে। একেবারে বিয়ের সম্বন্ধ করে ফেললে? মেয়ের অসুখের কথা তো খোলাখুলি বললেও না। হিমোগ্লোবিন কম বলে যাই হোক, বিয়ের ব্যাপারে আমি কোনো আড়াল রাখতে চাই না। মিথ্যে কথা তো কিছু বলিনি। পুরো সত্যিটাও তো বলনি। ওরা ডাক্তার, রিপোর্টের কাগজপত্র তো চাইতেই পারে। বিয়ে দিতে হবে সেটা ঠিক, কিন্তু সবকিছু না জানিয়ে সত্যিটা গোপন করে বিয়ে দেওয়ার চেষ্টা করবে না। এটা আমি তোমাকে শেষবারের মতো বলে দিলাম। আজ তোমার কাছে একটা রিকোয়েস্ট করছি, প্লিজ কিছু মনে করো না। দেখো, আমি তো আজ অব্দি জানতাম আমার জীবনে কখনো বিয়ে টিয়ে হবে না, আমার সংসার হবে না, আমি বাঁচবই না। কিন্তু সেটা জানা আর মেনে নেওয়া তো এক নয়। সত্যি বলবো, আমি এখনো মনে মনে স্বপ্ন দেখি। তাই এই কথাটা বললে যদি সম্বন্ধটা ভেঙে যায় তাহলে বলার কি দরকার? ভাবি থাক না। তাই বলে মিথ্যে বলবে? মিথ্যে তো নয় ভাবি, ব্লাডের প্রবলেম আছে আমার, কিন্তু রক্ত দিলে আমি আবার ঠিক হয়ে যাই, একদিনের ব্যাপার। আর রক্ত লাগলে মেঘ আছে তো। সেই কথাটা তো পৃথিবীর কাউকে জানাও না। সব কথা জানাতে হবে তার কি মানে আছে? জানালে শুধু ওর ক্ষতি হবে তা নয়, মেঘেরও ক্ষতি হবে। মেঘেরও তো একটা ভবিষ্যৎ আছে নাকি? মেঘের যদি কোনো সম্বন্ধ আসে আর তারা যদি জানতে পারে যে দিদির জন্য মেঘকে বারবার রক্ত দিতে হয়, তারা তো রাজি নাও হতে পারে। আমি ওসব কথা কোনোদিনই ভাবি না মা। কোন কথা ভাবিস না? আমি কোনোদিনও সংসার ধর্মের কথা ভাবি না মা। আমি লেখাপড়া করব, চাকরি করব আর দিদিকে বাঁচিয়ে রাখবো। আমি মেনেই নিয়েছি এটাই আমার জীবন। আমি অন্য কিছু নিয়ে ভাবি না কোনোদিন। আর মা, তোমরা আমাকে নিয়ে এত চিন্তা করো না। কথায় কথায় এই কথা বলিস না মেঘ, যে দিদিকে বাঁচিয়ে রাখবো, দিদিকে বাঁচিয়ে রাখবো। বারবার এই কথাটা মনে করিয়ে দিস না যে তোকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আমি যেটা সত্যি সেটাই বললাম দিদি ভাই। আমি তোকে আঘাত করার জন্য কিছু বলিনি। আর বিশ্বাস কর, আমি কোনোদিন এরকম কিছু ভাবি না। আমি সবসময় চাই তুই সুখী হ। আচ্ছা, তুমি কি আরো দেরি করবে? তোমার কি হসপিটালে যাওয়ার আদৌ কোনো ইচ্ছা আছে? তোমার না রোজ ওই এক কথা, হসপিটাল হসপিটাল হসপিটাল। সত্যি বাবা, তোমার যদি যেতে হয় তুমি চলে যাও একা একা। গাড়ি দুটো আছে, তোমার গাড়িতে তুমি যাও, আমি আমার গাড়িতে যাব। আমি সত্যি আর তোমার গাড়িতে যাব না। তোমার এই তাড়াহুড়োয় না আমার জীবনটা অতিষ্ঠ হয়ে যাচ্ছে, ভাল লাগে না। আরে বাবা, একটা আলোচনা হচ্ছে, আলোচনার তো সবে শুরু হলো নাকি? আচ্ছা, এটা কি আলোচনা করার সময়? ছুটির দিন দেখে আলোচনা করো, পেশেন্টকে বসিয়ে রেখে আলোচনা করবে? কিচ্ছু বসে থাকবে না, এখন অনেক দেরি আছে। পেশেন্ট বসে আছে, পেশেন্ট বসে আছে, ওই এক কথা তোমার। আর তোমার তো সব পার্টি নেই বোধহয়, যখন ইচ্ছে যাও, যখন ইচ্ছে আসো। দাদা, আমি হলাম ব্যাড স্টুডেন্ট এবং ওই ব্যাড স্টুডেন্টই থাকতে চাই, আমি গুড হতে চাই না। কি করবে তুমি? আমাকে নীল ডাউন করে রাখবে তো? ওকে, ডান, অ্যাকসেপ্টেড। কিন্তু তবুও আমি টাইমলি হসপিটালে যাব না। কিচ্ছু হবে না তোমাদের দ্বারা। এতদিন যখন হয়নি আর হবে না দাদা। আমরা বরং যে কথাটা বলছিলাম ওই কথা, মানে নীলের কথাটাতেই আসি। হ্যাঁ, সত্যি পয়েন্টটা খালি ঘুরে ঘুরে যায়, আসল বিষয়টা থেকে আমরা সরে যাচ্ছি। মানে বলছিলাম আর কি, মানে এই আসল বিষয়টা থেকে সরে যাওয়া উচিত নয়। মানে যেমন তুই যেমন পড়াশোনা নিয়ে থাকিস, পড়াশোনা থেকে তুই সরে যেতে চাইছিস না। এই যেমন ধর আমরা তো এসব নিয়ে থাকি, আমরা যেমন এসব থেকে সরে যেতে চাইছি না। এই ব্যাপারটা তো তোকে বুঝতে হবে। এই তুই থাম না, তোর উপর রেগে যাচ্ছে তো। এবার কিন্তু তুই আমাদেরকে কেস খাইয়ে দিবি। আরে বাবা, দাদাভাইকে বুঝিয়ে বলার চেষ্টা করলাম। দাদাভাইকে বুঝিয়ে বলে দাদাভাই সব বোঝে। কি দাদু ভাই, আমাদের কথার উত্তর দাও। কি উত্তর দেবো বলো তো তোমাদের কথা? তুমি তো ছেলে মানুষই আরম্ভ করেছো। একজনের সাথে আলাপ হয়েছে, সে অসুস্থ, তাকে দেখতে গেছে। সেটা নিয়ে তোমরা যা আরম্ভ করেছো না, ভাবা যায় না। বিয়ের সম্বন্ধ পর্যন্ত করে ফেলেছো। এই যে শোনো, বেশি বড় বড় কথা বলো না। বিয়ের সম্বন্ধটা আমরা করিনি,
না, করার ইচ্ছে ছিল অবশ্য, কিন্তু সম্বন্ধটা ওই দিক থেকে এসেছে। তার মানে আমরা যেটা ভেবেছি ওর বাবা মাও সেটাই ভেবেছে। আর তোমার সামনে যখন আমরা ফোন টোনগুলো করছি, আলোচনা করছি, আর ওর মা যখন ওখান থেকে ফোন করছেন, এই একই আলোচনা করছেন, তখন ময়ূরীও নিশ্চয়ই সামনে আছে, সেও নিশ্চয়ই জানে। তার মানে ময়ূরেরও নিশ্চয়ই কোনো আপত্তি নেই। তাহলে তুমি এত আপত্তি করতে যাচ্ছ কেন? এই যে সত্যি কথা বলো তো দেখি, মেয়েটাকে তোমার ভালো লাগেনি? আমি ওইভাবে দেখিনি মা। কিভাবে দেখতে হবে? হ্যাঁ, মানে ভালো লাগার জন্যে আর কিভাবে দেখা সম্ভব? প্রথম দেখায় মানুষ আবার কিভাবে দেখে, আমি তো সেটাই বুঝতে পারছি না। তোমরা থামবে, আমার ইউনিভার্সিটি আছে। ইউনিভার্সিটি আছে এবং ইউনিভার্সিটিতে বোন আছে। এই বোন বেশ ভালো রকম লিয়াজো অফিসারের কাজ করবে দুজনের মধ্যে, বেশ ভালো। কি বলছো কে জানে, ও আমার স্টুডেন্ট। স্টুডেন্ট তো কি হয়েছে? আরে বাবা, স্টুডেন্টের সঙ্গে তো কিছু হতে বলছি না, হবে তো তার দিদির সঙ্গে। আর এই স্টুডেন্টই তো খবর আনবে যে দিদি বলে দিয়েছে আজকে অমুক জায়গায় অমুক সময় দেখা করতে, দিদি বলে দিয়েছে সময় মতন খেয়ে নিতে। আবার প্রফেসর বাবু এই স্টুডেন্টের মাধ্যমে বলে পাঠাবেন যে তোমার দিদিকে বলো যাতে বেশি হুটোপুটি না করেন, যেন ধীরে সুস্থে থাকেন, সাবধানে থাকেন, তাই না? ডিসগাস্টিং। সবকিছুর একটা সীমা আছে, বাড়াবাড়ি করতে যে কোথায় পৌঁছে যায় জানে না। শোনো, কিচ্ছু বাড়াবাড়ি করা হয়নি। আমরা রোববার দিন যাচ্ছি, তোমার যা করার তুমি করো। আর এবার যদি তুমি এই সম্বন্ধে রাজি না হও, তাহলে তোমার কোনো ব্যাপারে আমরা আর মাথা ঘামাবো না। শোনো মধুমিতা, একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি, বিয়ের সম্বন্ধ তুমি করছো, এ ব্যাপারে সমস্ত ডিল যা করা তুমি করবে, আমাকে জড়াবে না। কোনো অসত্যের মধ্যে আমি থাকতে পারবো না। চিরটা কাল তুমি একরকম, কোনো কিছুতে কম্প্রোমাইজ করতে পারো না। এটুকু কথা না বললে কি হয়, যখন জানার তখন জানবে, তখন তোমাকে প্রতারক বলবে। এতে প্রতারণার তো কিছু নেই। সত্যি তো ব্লাডে প্রবলেম আছে, বলছি তো। অত ডিটেল বলার কি আছে যে ওর এমন একটা অসুখ আছে যার জন্য ওর বোনকেই ওকে রক্ত দিতে হয়? এ কথা বলার তো কোনো দরকার নেই। তোমার কি মনে হয় বিয়ের পরে যদি ওর এই সমস্যাটা হয় তখন মেয়েকে রক্ত দিতে হবে সেটা ওরা জানবে না?